নদিয়ার সেরা প্যান্ডেল মানেই বাতকুল্লা, কারণ বাতকুল্লা বছর বছর এমন সব নতুনত্ব দেখায় আগে থেকেই দর্শকদের মন কাড়ে। তাই আজকে আমি চলে এসেছি বাতকুল্লায় দুর্গাপুজো ঘুরে ঘুরে দেখতে। এখানে কোথায় কি প্যান্ডেল হয়েছে, কোনটা কতদূর সম্পূর্ণ হয়েছে, কাজ শেষ হতে আর কত সময় লাগবে, সবই আপনাদের দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা একেবারেই শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি প্যান্ডেলের মধ্যেই লুকিয়ে আছে আলাদা চমক। আশা করি ভিডিওটা ভালো লাগবেই। এখন কিন্তু আছে স্টেশনের ঠিক পাশে ফ্রেন্ডস ক্লাবে, যেখানে গেট আছে ঠিক তার পাশে। দেখুন এখনো কাজ কিন্তু এখানে হয়নি, উপরে কাজ কিন্তু চলছে। সম্ভবত ষষ্ঠীর দিন থেকে কিন্তু শুভ উদ্ভাবন হবে। আর এই প্যান্ডেলটা কিন্তু একটা এআই ছবির উপর ভিত্তি করেই তৈরি করা হচ্ছে। বেশ সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা, পুরো লাইট দিয়ে বেশ সুন্দর লাগছে। এখনো কিন্তু কাজ চলছে পুরোপুরি ভাবে এই ফ্রেন্ডস ক্লাবে। ভেতরে প্রবেশ করলাম, আর ভেতরে প্রবেশ করতে কিন্তু প্রতিমাটা দেখুন একবার, কতটা সুন্দর লাগছে কিন্তু প্রতিমাটা। এই পাশে কিন্তু রয়েছে এবার কিন্তু বিষ্ণুর একটা মূর্তি করেছে, আর এই পাশে মায়ের মূর্তি রয়েছে। পুরো প্রতিমাটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে করা হয়েছে। আর ভেতরের ডেকোরেশনটা আপনারা দেখুন, ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, অসাধারণ। কিন্তু ঝাড়বাতিটা থেকে শুরু করে পুরো ডেকোরেশনটাই কিন্তু অসাধারণ। দাদা, কবে নাগাদ কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়? কালকে মানে সবকিছু হয়ে যাবে? ওপরের যে ইয়েগুলো চূড়াগুলো বাদ আছে ওইগুলো হয়ে যাবে না? আর উদ্ভাবনটা হবে কবে জানেন কি? পরশুদিন। তো বন্ধুরা, এই প্রতিমার কিন্তু একটু বিশেষত দেখছি, কেননা বিশেষত বললাম কেননা প্রতিমার এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, যেখানে মহাদেব তো রয়েছে, তার সাথে সাথে কিন্তু বিষ্ণুর একটা মূর্তি দেখছি, প্লাস বিষ্ণুর পাশে ওটা কি রয়েছে সেটা বোঝা যাচ্ছে না, প্রহ্লাদ হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ওই যে বাতকুল্লা স্টেশন, আর ঠিক তার পাশেই এই একটা প্যান্ডেল রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, যার কারণে কিন্তু ভেতরে সেভাবে ঢোকা যাবে না। তো বন্ধুরা, চলে এসছি এবার অনামি ক্লাবের এখানে। দেখুন মানে কি সুন্দর লাগছে। আমি 10 থেকে 12 দিন আগে কিন্তু একবার এসছিলাম। আর এটা কিন্তু তৈরি হচ্ছে ভ্যাটিকান সিটি। আর এই ভ্যাটিকান সিটির যে প্যালেসটা সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে অসাধারণ। কিন্তু একদম মনে হচ্ছে রিয়েলিস্টিক। মানে কেউ এসে যদি প্রথম দেখে সে কিন্তু ভুল করবে, মানে ভাবতেই ভুল করবে এটা রিয়েল। তো এটাই কিন্তু এই অনামি ক্লাবের বৈশিষ্ট্য, মানে অন্যরকম আর নতুনত্ব কিছু আনে। তো চলুন বন্ধুরা, ভেতরে প্রবেশ করি আর দেখি ভেতরে কতটা সুন্দর করেছে। বাইরে থেকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, তাহলে ভেতর থেকে একবার ভাবুন কতটা সুন্দর হতে পারে। পুরো প্যালেস, মানে ভ্যাটিকান সিটির পুরো প্যালেসটাই কিন্তু খুব মানে অসাধারণ লাগছে বলতে গেলে। আর এই পাশে কিন্তু ব্যারিকেড করা রয়েছে এমনভাবে, যখন সবাই আসা শুরু করবে তখন কিন্তু এইটা পুরোই চেঞ্জ করা হবে। তো চলুন ভেতরে কিন্তু প্রবেশ করছি। ভেতরের দেখুন পুরো প্রতিমাটা পুরো অন্য রকম কিন্তু ডিজাইন, একেবারে বেশ সুন্দর লাগছে। মায়ের যে বিগ্রহটা রয়েছে, ওষুধটা দেখুন, ওষুধটা কিন্তু একেবারে অন্য রকম করেছে, মানে ওষুধের মাথাটা দেখুন পুরো হার্ড কোয়ালিটির করেছে। আর পুরো প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর, একেবারে ইউনিক। দেখুন মানে অসাধারণ লাগছে। ভেতরের পরিবেশ যদি আপনাদের দেখাই, দেখুন কতটা সুন্দর করেছে প্রতিমাটা, কিন্তু জাস্ট অসাধারণ। বাতকুল্লার প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমাগুলো কিন্তু অসাধারণ, একেবারে বলা যায় ইউনিক। আর এই প্রতিমাগুলো কি বলবো, মনে হবে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। আর যদি আপনাদের পুরো এই ঝাড়বাতিটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর কিন্তু করেছে। সাথে সাথে কিন্তু রয়েছে জিজার্স বা যিশু খ্রিস্টানদের বিভিন্ন জিনিস। পুরো যে ভ্যাটিকান সিটির প্যালেসটার ভিতরে যা যা থাকে আর কি, পুরো সেইগুলোই কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু এক কথায় অসাধারণ। আপনারা যদি এই প্যান্ডেলের ভেতরে আসেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না, মানে একেবারে কিন্তু রিয়েলিস্টিক লাগছে এই প্যান্ডেলটা, যেটা হচ্ছে অনামি ক্লাবে এবার ভ্যাটিকান সিটি। পুরো কিন্তু একদম যে জিজার্সের যে অনেক কিছু রয়েছে সেটা কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো অসাধারণ লাগছে, বিশেষ করে প্রতিমাটা কিন্তু অসাধারণ।
দেখুন ঝাড়বাতি থেকে শুরু করে এই যে এইদিকে যে এঞ্জেল গুলো রয়েছে, এইদিকে মূর্তিগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশ সুন্দর। এখানে এমনি শর্ট জায়গা। চলে এলাম NBC ক্লাবে। তো NBC ক্লাবের আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টেম্পল করেছে, মনে হচ্ছে চায়নার কোনো টেম্পল বা যাই হোক, যেখানে ড্রাগন দেখতে পাচ্ছি, সম্ভবত অমনি কিছু একটা হবে। চলুন ভেতরের প্রতিমাটা আপনাদের দেখাই, বেশ সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকে। আর NBC ক্লাবের প্যান্ডেল কিন্তু খুব সুন্দর হয়, ছোট জায়গার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে। তো এই দেখুন, এটা হচ্ছে বাতকুল্লা ন্যাশনাল বয়েজ ক্লাব NBC। তো চলুন ভেতরে ঢুকি, ভেতরে প্রতিমাটা দেখাবো আপনাদের কেমন করেছে প্রতিমাটা এই বছর। তো এখন কিন্তু ভেতরে প্রবেশ সম্ভবত নিষিদ্ধ, আর এখনো প্রতিমার কাজ কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এবার যদি আপনাদের NCBর প্যান্ডেলের ভেতরে দেখায়, তাহলে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর করে কিন্তু প্যান্ডেলটার করছে। এই পাশে কিন্তু সব ড্রাগনের, আগের থেকে বললাম আপনাদের যে পুরো প্যান্ডেলটা হচ্ছে কোনো একটা মন্দিরের, বৌদ্ধ মন্দিরের, যেটা পুরো ড্রাগনের। তো বেশ সবকিছু মিলিয়ে কিন্তু বেশ সুন্দর হচ্ছে। বন্ধুরা এখন আছে আমি বাতকুল্লার ইউনাইটেড ক্লাবে, দেখতেই পাচ্ছেন। আর এই ইউনাইটেড ক্লাবের প্যান্ডেল কিন্তু এই বছরের সেরা প্যান্ডেল করেছে বলা যায়। প্রত্যেকটা কিন্তু অংশ কিন্তু বাঁশ, আর বাঁশের যে অংশ সেই অংশ দিয়ে কিন্তু করা। ভেতরে প্রবেশ করাবো এবং কি কি করেছে সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা ভেতরে প্রবেশ করি। আর প্রথমে ঢুকতেই কিন্তু এই যে গরুর পাখি রয়েছে, এটা কিন্তু পড়বে চোখে। তারপরে যখন ভেতরে প্রবেশ করছে, এমন কিন্তু সব বাঁশের সব করা রয়েছে, আর পুরোটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা ভেতরে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউনাইটেড ক্লাবের যে প্রতিমাটা রয়েছে, প্রতিমাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। যদি জুম করে দেখায় আপনাদের, দেখুন মহাদেব রয়েছে, মায়ের যে বিগ্রহটা রয়েছে, মূর্তিটা রয়েছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু স্পেশাল 3টা সিংহ রয়েছে, দুই পাশে দুটো মহিষ রয়েছে, যার আকৃতিটা কিন্তু মহিষের মাথার মতো। তো বেশ সুন্দর লাগছে, পেছনে যে বাঁশ দিয়ে ডিজাইনটা করেছে বেশ সুন্দর লাগছে। এই সাইডে কিন্তু কৃষ্ণের যে বাঁশিটা সেই টাইপের কিন্তু করে রেখেছে। উপরে যদি ঝাড়বাতিটা আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে। দেখুন ঝাড়বাতিটা পুরো বাঁশ দিয়ে কিন্তু তৈরি করে, সুন্দর ছোট ছোট লাইট দিয়ে কিন্তু বেশ সুন্দর করেছে। এই পাশেও কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে পুরো কাজটা কিন্তু একেবারে অসাধারণ বলা যায়। তো বন্ধুরা এখন কিন্তু আছে আমি গাংনীর যে উদয়ন সংঘ আছে, সেই উদয়ন সংঘর প্যান্ডেলে দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু কমপ্লিটলি কাজ শুরু হয়নি। তো চলুন ভেতরে দেখি প্রতিমা আছে কি। প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়েছে। ভেতরের কাজ যেহেতু কমপ্লিট হয়নি, সেই জন্য ভেতরের পরিবেশটা কেমন আছে সেটা কিন্তু দেখাতে পারলাম না। তবে এটা বলতে পারি এই প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ AI ক্রিয়েট একটা ইমেজের উপর ডিপেন্ড করেই তৈরি করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু অসাধারণ হতে চলেছে এই গাংনীর এই প্যান্ডেলটা। বন্ধুরা কতটা সুন্দর কিন্তু লাগছে, পুরো কিন্তু সাদা রং করেছে। ভাতৃশ্রী ক্লাবের যে প্যান্ডেলটা সেটা কিন্তু পুরোটাই, মানে টোটালটাই কিন্তু AI দিয়ে মানে করা হয়েছিল, সেই ইমেজের ভিত্তিতেই কিন্তু তৈরি করা হচ্ছে এইবার। তবে বাইরের দেখালাম, এবার ভেতরের অংশটা দেখাই। দেখুন কতটা সুন্দর কিন্তু করেছে, পুরোটা কিন্তু একেবারে অসাধারণ। যদিও এখানে প্রতিমার কাজ সম্ভবত কমপ্লিট হয়ে গেছে। আর প্রতিমাটা দেখুন একবার, মানে কতটা যে সুন্দর করেছে, একেবারে রিয়েলিস্টিকে মনে হচ্ছে। প্রতিমাটাও মনে হচ্ছে AI দিয়ে করা, এমন কিন্তু রিয়েলিস্টিক লাগছে, এক কথায় কিন্তু অসাধারণ। আর প্রতিমাটা কিন্তু পুরো ইউরোপিয়ান ধাঁচ, সেই ইউরোপিয়ান ধাঁচের মতো কিন্তু লাগছে, অসাধারণ এক কথায়। বন্ধুরা একটা জিনিস কিন্তু মেনশন করে দিচ্ছি, এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন, এই প্রতিমাটা যিনি তৈরি করেছেন কৃষ্ণচন্দ্র পাল আর নিত্যগোপাল পাল, মানে অসাধারণ। আমি বাতকুল্লায় যতগুলো প্রতিমা দেখলাম সব থেকে বেস্ট প্রতিমা আমার কাছে এইটাই কিন্তু লাগলো, মানে জাস্ট অসাধারণ।
তো বন্ধুরা চলে এলাম ইয়াং স্টার ক্লাবের এখানে, আর দেখতে পাচ্ছেন এবার করেছে বুর্জ খলিফা। তো বন্ধুরা এখন কিন্তু ভেতরে প্রবেশ করছি ইয়াং স্টার ক্লাবের। তো ভেতরের কি অবস্থা সেটাই কিন্তু এখন দেখাবো। তো বন্ধুরা ভেতরের প্রতিমাটা কিন্তু অসাধারণ করেছে। প্রতিমার গায়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর ভেতরের ডেকোরেশনটা দেখুন, ভেতরের ডেকোরেশনটা কিন্তু অত্যন্তই সুন্দর লাগছে। খুব ছোট ছোট যে থার্মোকল দিয়ে কেটে কিন্তু সুন্দরভাবে রং করে এই ডিজাইনটা করেছে, বেশ অসাধারণ বলতে গেলে এক কথায়। তো বন্ধুরা বাতকুল্লার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও কিন্তু বাতকুল্লায় বেশ কয়েকটা পুজো মণ্ডপ আরও আছে, সেগুলো কিন্তু আপনারা চাইলেই দেখে নিতে পারেন।